হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। তো আজকে সকাল সকালই আমার ব্লগটি শুরু করলাম। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ করেন। তো দেখতে থাকেন আজকে সারাটা দিন আমি কী করলাম, কীভাবে কতটুকু ব্যস্ততার সময় পার করলাম। তো এখানে সকালে আমি আজকে শোয়া থেকে উঠেছি প্রায় 6টার দিকে, কারণ আজকে আম্মুকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। তো সকালবেলা শোয়া থেকে উঠে আমি কিছু কাজগুলো গুছিয়ে রাখছিলাম। আমিও বাসায় থাকবো না, আম্মুও বাসায় থাকবে না। তো আমার ছোটো ভাইয়ের বউ ছোট্ট একটা বাবু নিয়ে ও সবগুলো কাজ একা একা শেষ করতে পারবে না। তো সব দিক চিন্তা করে ভাবলাম যে সকালে শোয়া থেকে উঠে সকালের কাজগুলো গুছিয়ে ফেলি। তো এখানে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আগে ঘরটর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। আর দেখেন উঠানে কী পরিমাণ আমের গুটি পড়েছে, কারণ আমাদের উঠানের সাথেই হচ্ছে একটা আম গাছ। তো আম গাছে প্রচুর পরিমাণ আমের মুকুল এসেছিল, আর সেই সাথে অনেক আমের গুটিও বেরিয়েছিল। তো আমের গুটিগুলো তো বেশ গুটি পড়ছে। তো দেখতে দেখতে কিন্তু মনে হচ্ছে যে গাছ খালি হয়ে যাবে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দেওয়ার পরে দেখেন উঠানটা ঝাড়ু দেওয়া থাকলে, পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে। তো যে কোনো জিনিসই যদি গুছানো পরিপাটি থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো উঠান ঝাড়ু দেওয়া শেষ করে আমি আম্মুকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি আম্মুকে একবার ইনসুলিনও দিয়ে দিয়েছি। আর আম্মুর ডায়াবেটিক্সটাও মেপে নিয়েছিলাম, কারণ আগে জানতাম না যে আম্মুর ডায়াবেটিস ছিল। এই রিসেন্টলি সপ্তাহখানেক হলো জানতে পেরেছি যে আম্মুর ডায়াবেটিস ধরা পড়েছে, তাও সেটা অতিরিক্ত পরিমাণ বেশি, যেটা আসলে ডক্টররাও বলছে যে যে কোনো সময় আসলে যে কোনো কিছু হয়ে যেতে পারে যদি কন্ট্রোলে না আনতে পারি। তো চেষ্টা করছি যতটুকু সম্ভব কন্ট্রোল করার। আল্লাহ আম্মুকে হেফাজত করুক, আম্মুর নেক হায়াত দান করুক। তো এই যে আম্মুকে নিয়ে বেরিয়ে গেলাম এখন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখেন রাস্তাগুলো কীরকম, একবারে এখনও ফাঁকা, কারণ এখন হচ্ছে সকাল 8:30 বাজে। আর যেহেতু রোজার দিন, প্রয়োজন ছাড়া কেউ এত সকালে শোয়া থেকে উঠে না, বের হয় না। তো দেখতে দেখতে চলেই আসলাম হাসপাতালে। আর হাসপাতালে আসার পরে আম্মুর এখানে কিছু টেস্ট আছে, যেহেতু এগুলো আগে টেস্ট দেওয়া ছিল, তো আমরা এই টেস্টগুলো করিয়ে তারপর ডাক্তারটা দেখাবো। তো আম্মু হাঁটাহাঁটি করছে, তো ডাক্তার দেখালাম, টেস্টগুলো করালাম, টেস্টগুলো করিয়ে ডাক্তার দেখে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে এটা হচ্ছে বিকেলবেলা, গিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের লাউয়ের ঘুড়িতে। আমাদের এখানে ঘুড়ি বলে, অনেক জায়গায় হয়তো বা লাউয়ের মাচা বলে বা টাল বলে। তো যাই হোক, লাউয়ের ঘুড়িতে যেয়ে দেখি 3টা লাউ ঝুলে আছে। তো ভাইয়া বললো যে লাউটা আমার পছন্দ, সেই লাউটাই নেওয়ার জন্য। তো এখানে এই লাউটা আমার পছন্দ হয়েছে, তো ভাইয়া এটা কেটে দিচ্ছে। তো দেখেন একবারে কি সুন্দর ফ্রেশ কচি লাউ, খেতে টাটকা সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো ভাইয়া লাউটা কেটে দেওয়ার পরে কিছু ধনিয়া পাতাও আমি উঠিয়ে নিলাম, ভাইয়াকে বললাম, ভাইয়া উঠিয়ে দিল। ভাইয়ার খেতে ফ্রেশ ধনিয়া পাতা, আর এরকম ফ্রেশ ধনিয়া পাতার ঘ্রাণ কিন্তু খুব ভালো লাগে, সেটা সালাদ বানানোর ক্ষেত্রে হোক, মুড়ি মাখানোর ক্ষেত্রে হোক, বা যে কোনো সবজির ক্ষেত্রেই হোক। তো এই যে দেখেন বাসায় চলে আসলাম, এখন লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর দেখতে দেখতে কিন্তু প্রায় এখন বিকেল হয়ে গিয়েছে। এখন যদি রান্নাটা না বসাই তাহলে আর ইফতার আগে শেষ করতে পারবো না। তো আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর আম্মু লাউটা রান্না করে নেবে। আর তারপর হচ্ছে ইফতারে যাবতীয় যা কিছু সেগুলো আমি রেডি করে নিব। আর এখানে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আমি, কারণ আব্বু ইফতারের সময় একটু ভাজা পোড়া খেতে চায়। যদিও আব্বুকে এতটা ভাজা পোড়া খেতে দেয় না, আব্বু এখনও অনেক খাওয়া দাওয়া কন্ট্রোল করে, কারণ আব্বু যেহেতু ক্যান্সার পেশেন্ট। বিগত 4-5 বছর যাবত আব্বুকে নিয়ে খুব দৌড়াদৌড়িতে ছিলাম। এখন আব্বু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো আব্বুকে এখনও ডাক্তারের পরামর্শেই রাখি, আর যতটুকু সম্ভব চেষ্টা করি আব্বুকে ভাজা পোড়া অ্যাভয়েড করে চলার জন্য। তো আব্বু বলে রোজার মাস ইফতারের সময় নাকি আল্লাহর রহমত থাকে, তো বেশি ভাজা পোড়া খেলেও নাকি কিছু হয় না। তারপরেও আসলে আব্বু খেতে যখন চাই আব্বুকে খেতে দিই, তবে খুবই সীমিত পরিমাণ খেতে দিই। তো দেখতে দেখতে কিন্তু এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সে সাথে আমি এখানে কিছু ছোলা বুট ভেজে নিচ্ছি, কারণ বুটটা যেহেতু করে রেখেছিলাম, এখন আর রান্না করতে হয় না, জাস্ট বের করে রাখি, তারপর গরম করে নিই। তো এখানে দেখতে দেখতে ছোলা বুটগুলো ভেজে নিয়েছি। আর আলু আর আলুর চপ, বেগুনি, সেগুলো না হয় নাই দেখালাম। আর যেহেতু এখন রমজান মাস প্রায় শেষের দিকে, আমরা চেষ্টা করি যে বেশি বেশি ইবাদত করার জন্য। আর যেহেতু আমার ঘরে 2 জন পেশেন্ট, আমি সব কাজ মিলিয়ে আসলে সব সময় কন্টিনিউ ভিডিওগুলো ছাড়তে পারি না। আর এই প্ল্যাটফর্মে যেহেতু আমি নতুন, অনেক রুলস রেগুলেশনই আমি জানি না। তো যাই হোক, চেষ্টা করি। তো আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই যে দেখতে দেখতে দেখেন এখানে আমি ইফতারগুলো রেডি করে নিয়েছিলাম, আর আম্মু লাউয়ের তরকারিটা রান্না করে নিয়েছে। আর লাউটা যেহেতু একেবারে কচি ছিল, আমি বিচিগুলো এখানে ফেলে দিই নাই। তো বিচিগুলো একবারে নরম ছিল। আর এখানে সেহরির জন্য রান্না হয়েছে লাউয়ের তরকারি, আর শক্ত করে রান্না হয়েছে ডালের ভুনা, আর সেই সাথে ছিল মাছ ভুনা।
তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এইটুকু রিকোয়েস্ট আমার আপনাদের সবার কাছে। তো যাই হোক, এই যে এখানে আমি তরমুজ কেটে নিয়েছিলাম ইফতারের জন্য। তরমুজটা একেবারে পাকা ছিল, লাল টুকটুকে তরমুজ ছিল। আর এখানে 2 রকম খেজুর নিয়েছিলাম, একটা নরম একটা শক্ত। নরম খেজুরটা আব্বুর জন্য। আর এখানে আমি আপেল আর পেয়ারা কেটে নিয়েছিলাম। আর সেই সাথে ইফতারের জন্য বুটমুড়ি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর সেই সাথে শরবত ছিল। তো শরবতটাও আমি রেডি করে নিব। আর দেখতে দেখতে কিন্তু ইফতারের সময়ও হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু তরমুজ বিচি ছাড়িয়েও নিয়েছিলাম। এটা আমার ছোটো ভাইয়ের জন্য, বিচি সহ খেতে পারে না। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।